বন্ধুরা, নতুন কায়দায় চিড়ের ফোড়ন পোলাও কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা, জমজমাটি আর এই একদম। শীতকালের সময় এমন মুখে লেগে যাবে বন্ধুরা যে একবার খাবে বারবার খাবে। বাচ্চাদের ফোড়ন পোলাও ফোড়ন অন্যরকম পোলাও। বন্ধুরা। হ্যাঁ, এই সবাই বানাতে পারবে। অনেক রকম তো পোলাও খেয়েছেন বন্ধুরা, হ্যাঁ, ফোড়ন কিন্তু পোলাও এই অন্য একটা। পোলাওটা একবার যদি খান বন্ধুরা বারবার সেরা। খাবেন, বিনা ঝামেলায় সব বন্ধুরা বানাতে পারবে, আর টেস্টি একদম জমজমাট হবে। বন্ধু হচ্ছে জমজমাটি রেসিপি, অন্য রকমের রেসিপি, পোলাও কিন্তু ফোড়ন পোলাও, চিড়ের ফোড়ন পোলাও রেসিপি আর দেখুন চলছে। আর কি সুন্দর দেখতেও লাগছে, সুন্দর সুগন্ধ আসছে একটা। এইভাবে যদি আপনারা বাড়িতে ধাপে ধাপে বানান, ছোটরা খাবে, বড়রা খাবে, বয়স্করা খাবে, আর সবাই একদম খুশি হয়ে যাবে বন্ধুরা। একদম শীতের মরশুম জমে যাবে। হ্যাঁ বাবি ঠিক বলছে, মন কিন্তু মাতিয়ে দেবে একদম। খুশিতে গা দোলাও, বাহ, মানে খুশিতে দেখবেন খুশিতে গা দোলাও আর খাও পোলাও, ফোড়ন পোলাও। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি ফোড়ন পোলাও। অন্যরকম একটা রেসিপি, আর আজকে কিন্তু ফোড়ন পোলাও হয়েছে, চিড়ের ফোড়ন পোলাও। এর স্বাদ, টেস্ট, মজা কিন্তু একটু অন্য রকমের আসছে অবশ্যই। যে সমস্ত মশলা দিয়ে যেভাবে ধাপে ধাপে আজকে বানানো হচ্ছে, আপনি যদি বাড়িতে বানান তাহলে দেখবেন নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিড়ে দিয়ে ফোড়ন পোলাও। এই কিভাবে বানায় এই রেসিপিটা আপনার সঙ্গে থাকুন। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার যে খাবে তার জিভে লেগে থাকবে বন্ধুরা। আর এই শীতের মরশুমে বিভিন্ন রকম সবজি দিয়ে আর চিড়ে দিয়ে ফোড়ন দিয়ে যে পোলাওটা হতে চলেছে না বন্ধুরা, একদম গরম গরম জমে যাবে বন্ধুরা। বাচ্চাদের টিফিন বানিয়ে দেয়, আর বাচ্চা বাচ্চা সবাই খেতে পারবেন, একদম জমে যাবে বন্ধুরা। চিড়ে ফোড়ন পোলাওর জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। গাজর, কাঁচা লঙ্কা, টমেটো আর লেবু, আর আছে বিমস কড়াই। আর এই কড়াইগুলো আমরা ছাড়িয়ে নেব, মটরশুঁটি যাকে বলে ছাড়িয়ে নেব। বন্ধুরা কি বলবো, আজকে আমাদের যে রেসিপি চলছে নাম পোলাও, কিন্তু হবে চিড়ে দিয়ে, কিন্তু তাও আবার হবে ফোড়ন পোলাও, মানে নতুন একটা কায়দায় অন্য রকমের একটা রেসিপি, যা একবার মুখে লাগলে মানে খেলে মনে থাকবে, কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। যেহেতু বন্ধুরা এখন শীতের মরশুম চলছে না, আরও অনেক বেশি ভালো লাগা আর অনেকই বেশি মজা তো থাকছেই। মটরশুঁটিগুলো মিষ্টি হবে বলে আমার মনে হচ্ছে দেখে। হ্যাঁ, দারুণ। মটরশুঁটি দেখলে অনেক সময় মানে বোঝা যায় একটা কচি কচি থাকলে একটু মিষ্টি হয়। টাটকা টাটকা হ্যাঁ থাকলে সেটাই আর কি, টাটকা বেশি থাকলে। মিষ্টি হয়। হ্যাঁ আমাদের এদিকে বন্ধুরা এই কড়াই না চাষ হয়, আমি দেখেছি চাষ হতো যখন চাষ, আর এটা যারা তুলতো তারাও কিন্তু মানে ভাগে পেতো ভাবি, হ্যাঁ, তাই না? চুবড়ি হিসাবে চলতো, চুবড়ি হিসাবে। সেই জন্য অনেকে যে খুশি গিয়ে তুলতো, যে এত চুবড়ি তুললে এক চুবড়ি সে হয়তো পেলো, এরকম। শীতের মৌসুম অন্য রকমের, আলাদাই ব্যাপার স্যাপার। একদম চলছে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া, আর এসে হাজির হয়ে গেছে বন্ধুরা চিড়ে, একদম জমজমাটি চিড়ে আজকে। আর এই চিড়েটা বন্ধুরা দেখুন, এই চিড়েটা হচ্ছে মোটা দানের চিড়া বলা হয়। হ্যাঁ, মোটা এই চিড়া। পাতলা চিড়ে না, এই চাপলেও ভাঙবে না, আর না, ভিজিয়ে শক্ত রাখলে টাইপের না? গুলেও যাবে না। হ্যাঁ, এই চিড়েটা সম্পূর্ণ অন্য ধরনের। তাহলে মানে বন্ধুরা যখন কিনবে এমনি দোকানে গিয়ে বলতে হবে, তাহলে হ্যাঁ, এক একটা কড়াইয়ের মধ্যে বলতে কি বলতে হবে? কতগুলো দানা রয়েছে। অনেকগুলো কি জানা রয়েছে, সুন্দর। মোটা চিড়ে বলতে হবে। মোটা চিড়ে দাও। এই এমনি চিড়েটা পাতলা রয়েছে একদম, মানে খুবই পাতলা, খুব পাতলা চিড়ে, সেটা না। হ্যাঁ, আজকের যে রেসিপি চলছে এটার জন্য এটা লাগবে। এটাই লাগবে।
আমার বন্ধুরা কথায় গল্পে আড্ডায় জমজমাটি রেসিপি আছে, মা কিন্তু এগুলো অনেকগুলো তাই রেডি করে ফেলেছে কড়াই। আপনারা দেখবেন যে কোনো স্টুডেন্ট গিয়ে খান, কিন্তু বাড়িতে বানিয়ে খান, হ্যাঁ। সেটা কিন্তু কম খরচে সব পরিবার খাবে, অথচ দেখবেন হেলদি হবে আর টেস্টি হবে। বাহ, এটাই তো আমি চাই। আর একটা বন্ধুরা মজার বিষয় দেখুন, এই যে আমাদের পোলাও চলছে, এটা কিন্তু সিম্পল পোলাও একদম না, এটা হচ্ছে ফোড়ন পোলাও। আজকের জন্য এই যে রেসিপি ফোড়ন পোলাওয়ের, একদম। আর এই বিনসগুলো আমি কেটে নেব বন্ধুরা, দেখুন বন্ধুরা আমি কেটে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এই যে কড়াইটা পাখিরা খেতে খুব ভালোবাসে, বিমস কড়াই। হ্যাঁ, পাখিরা খেতে ভালোবাসে আর মানুষরাও খেতে ভালোবাসে। হ্যাঁ, মানুষ তো ভালো, সেই জন্যই তো আমাদের হচ্ছে আজকে। মানুষ তো খেতে ভালোবাসে, তো শুধু পাখি নাম দিলে না হবে? না না, মানুষও ভালোবাসে। তাহলে তারা কোথায় যাবে? সবাইকে নিয়ে চলতে হবে। নিশ্চয়ই। আর কারো নাম যদি পাখি থেকে শুনতে পাই, আমাদের কাছাকাছি একটা মেয়ের নাম কিন্তু পাখি আছে। তাই কি? পাখি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধু বলছি গাছের পাখির কথা। আর মানুষের নাম পাখি হ্যাঁ, আছে। বিভিন্ন রকম অনেক সময় নাম থাকবে, মানে দেখবেন এমন নাম যে সেটা হয়, যেমন কি আর বলবো, মানে কড়াই, ঘুগনির কড়াই কি নাম বলে, মটর। তো সেরকম নাম বন্ধুরা আমাদের আশেপাশে রয়েছে। তো কি কড়াই থাকে, এগুলো থাকে বিভিন্ন রকমের। চাটনি বন্দি আছে। হ্যাঁ, আছে, ভাবুন বিভিন্ন রকমের। দেখুন বন্ধুরা, গল্পে আড্ডায় এগুলো দেখুন বন্ধুরা আমি কেটে নিচ্ছি, আর উনি ওদিকে তো ছাড়িয়েই চলেছে। আর এই সময় মটরশুঁটি পাওয়া যাচ্ছে না বন্ধুরা, জমজমাটি একদম। দামও কম বন্ধুরা, এখন তো আমাদের 40 টাকা কেজি। হ্যাঁ, 40 টাকা কেজি। আরো কমে যায় একদম। 40 টাকা করে বন্ধুরা পাচ্ছে মটরশুঁটি। এইরকম দাম এসে যায় এখানে। আর দেখুন বন্ধুরা কেমন করে কাটিং চলছে, একটু অন্য রকমের কাটিং চলছে আজকে। দেখুন এটা, এই যে কড়াইগুলো, বিমসগুলো। ও, তোমার বাপিও কড়াই কাটছে আর আমি কড়াই ছাড়াচ্ছি। কড়াইয়ের কাজ চলছে দুদিকে চলছে কড়াই, আর উনুনে বসানো হয়ে গেছে কড়াই। বাহ, ভালো বললাম মনে হচ্ছে মা। অন্যদিন মা মিলিয়ে বলে, আজকে আমি বলে দিয়েছি। দেখুন গাজরগুলো কি সুন্দর দেখাচ্ছে। বিউটিফুল দেখতে, গাজর কাটিং চলছে। সরু করে কেটে নাও। একদম রংচঙে, একদম কত কিছু রয়েছে। শীতকালের মরশুমটা যেন এরকমের রংচঙে, অনেক সুন্দর। জলের মধ্যে দেবো বন্ধুরা। দেখতে দারুণ লাগছে কিন্তু এইগুলো এরকম কাটিং করার জন্য। আর গাজরগুলো, ওহ, গাজরগুলো আমার মা, আমি বাপি এগুলো দেখছি, মা বলছে না এইগুলো কিন্তু খুব দুর্দান্ত, এইগুলো ভালো লাগছে খুব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মা কিন্তু অনেক সুন্দর করে সবজি বলুন বা ফল বলুন, এগুলো খুব কাটিং করতে পারে, সাজিয়ে রাখতে পারে। আর দেখে দেখে না, নিজের মানে আইডিয়া বানিয়ে কিভাবে হবে, সমস্ত ডিজাইন নিজস্ব থাকছে এইগুলো। আর বটিতেই কাটে বেশিরভাগ। হ্যাঁ, আর বটি না থাকলে কখনো কখনো কাটারিতেও কাটে, আপনারা শুনলে তো অবাক হবেন, কিন্তু হ্যাঁ আমার পারে কাটতে, খুব সুন্দর ডিজাইন বানায়। আমার তো ভালো লাগে বন্ধুরা দেখতেও। বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে আর কেটে কুটে নিয়েছি বন্ধুরা, এই দেখুন। আর গাছে বন্ধুরা কাঁচা লঙ্কা রয়েছে, তবে সেগুলো হচ্ছে বুলেট লঙ্কা, আর এই হচ্ছে লম্বা লম্বা। এটা একটা অন্য নাম রয়েছে নিশ্চয়ই, কোনো একটা, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন এই লঙ্কার নাম কি। তো ঝাল রয়েছে, যাই হোক নাম ঝাল আছে। এই দেখুন টমেটোটা আমি কেটে নেব বন্ধুরা, এই যে। আমাদের বন্ধুরা টমেটো গাছ লাগানো হয়েছে, কিন্তু কবে হবে এখন দেখছি, মানে হবে তো ভাবি, হবে মানে সময় আসলে তবে হবে, সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুরা মানে প্রতি বছর টমেটো কিন্তু হয়, কিন্তু শখের টমেটো গাছ। আর এর আগের বছর বন্ধুরা হয়েছিল, এমন টমেটো গাছ দিয়েছিল বন্ধুরা বাগান থেকে, তারা বলছিল অন্যরকম গাছ দেবো, মানে কি বলবো, চারিদিকে টমেটো গাছ, আর কার তখন টমেটো নেই, আমাদের ভরে ভরে রয়েছে তখন, মানে সিজনের পরেও চেরি ফলন। ছোট ছোট মতো হতো সেই টমেটো, এরকম বড় না অবশ্য। এদিকে আমার মা কিন্তু কাজ অনেকটা এগিয়ে নিয়ে এসছে, প্রায় সব গাজর ছাড়িয়ে কমপ্লিট করেছে, আর একটু বাকি রয়েছে, একটা বাকি রয়েছে, তাই তো মা? আর একখানা রয়েছে বাকি।
এত সুন্দর কালারফুল লাগছে না, মানে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এখন খাওয়া তো- বিভিন্ন রকম সবজি উঠেছে। হ্যাঁ। শীতের মরশুমে আপনার যে সবজিটা পছন্দ হুম। সেই সবজিটা নেবেন। সেইটাই তো এটাই ব্যাপার। নিতে হবে, তার কোনো মানে নেই। হুম। হ্যাঁ, যে সবজিটা আপনি খেতে পছন্দ করেন। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা দেখুন, আমি এই বাটিতে করে ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এই 2 বাটি নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, 2 বাটি। চিড়ে মানে বন্ধু অন্যরকম চিড়ে একদম। আর যে যেরাম খাবেন সে সেরাম নেবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, আর এই শীতকালের সময় তো বন্ধুরা একটু বেশি টেনেও হ্যাঁ, খেয়ে ফেলবেন। হ্যাঁ আমি বলেও খারাপ না, না ঠিকই, কিন্তু মানে আরামজনক থাকে তো। হ্যাঁ হ্যাঁ, শীতের মরশুমে বিভিন্ন রকম ভালো সবজি লাগে। দেখবেন সব সময়ের জন্য আর আরেকটা ব্যাপার আমি বলবো, আমি ঠিক বলে শীতের মধ্যে সবজি, হ্যাঁ, সব সময়ের জন্য বেশি খায়। বেশি খাওয়া দাওয়া করে সবজি কেন, এর মধ্যে জল দিচ্ছি বন্ধুরা। এই সময় সেজন্য মানুষ পিকনিকও করে, এত মনোরম হ্যাঁ, কেন করে? হ্যাঁ। খেয়ে হজম হয়। একদম হ্যাঁ, ভালো লাগে, খুব চারিদিকে ভালো লাগে, কষ্ট হয় না, দেখুন বন্ধুরা, কষ্ট হয় না। দেখুন বন্ধুরা, ভালো করে ধুয়ে আর সেই নেবো। জন্য নষ্টও হয় না। নষ্ট কষ্ট নেই, নষ্ট করলেই কষ্ট। হ্যাঁ। দেখুন বন্ধুরা, ভালো করে ধোবো। আর এই চিড়েটা না সত্যি মজবুত চিড়ে যাকে বলে সেই রকম চিড়ে, হ্যাঁ। একদম মানে শক্ত চিড়ে এটা, এটা লাগবে। এইটাই লাগবে, এইটাই। তাই বন্ধুরা আমাদের কিন্তু অনেকটাই নেওয়া হলো যে চিড়ে। হ্যাঁ, আপনার রেখে মুনেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন শীতের মৌসুম তো, ধরুন সকালে বানালে হ্যাঁ। বিকালে ফের খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে বাড়িতে ফ্রিজ না থাকলেও চলবে হ্যাঁ। এখন যা পরিস্থিতি, এই দেখুন। চারিদিকেই ঠান্ডা। বন্ধুরা, এটাকে এইভাবে ভিজিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো। দেখুন, রেখে দেওয়া ভিজে। হ্যাঁ, এই চিড়েটা দেখুন, দেখুন এই যে জলটা দিয়েছি না বন্ধুরা, এই জলটা পুরোটাই টেনে নেবে। নেবে। আর বন্ধুরা পাতলা চিড়ে দিলে কিন্তু এরকম অবস্থা হবে না, সে অন্যরকম হয়ে যাবে পাতলা চিড়ে দিলে। পাল্লা চিড়ে দিলে সে হ্যাঁ। ঘুরে যাবে। এটা এখন রেস্টে থাকবে। এখন রেস্ট লাগবে, ফুল রেস্ট। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা, নুনটা জেলে দিয়েছে। আর দেখুন বন্ধুরা, আমাদের একদম এই যে তেল এসছে বন্ধুরা, তেল এসে গিয়েছে, হুম। তেল। এই তেলটাকে প্রথমে আমি কাটবো বন্ধুরা। দেখুন, সরিষার তেল আছে বন্ধুরা একদম। হ্যাঁ, দেখা যাক তেলের প্যাকেটে কেটে যাচ্ছে না আবার, না ঠিক আছে। সরিষার তেল, এবার আচ্ছা এটাকে- সরিষার তেলে হবে আমাদের। হ্যাঁ, সরিষার তেল হবে আর বিভিন্ন রকম জিনিস থাকবে। আচ্ছা আচ্ছা। এবার এটাকে কেটে নিয়ে কেটে নিয়ে একটা বোতলের মধ্যে আমি প্রথমে ডালতে হবে বন্ধুরা। হ্যাঁ, বোতলে না ঢেলে রাখলে বন্ধুরা অন্যরকম না হয়ে তো যাবে। পড়ে যাবে, হ্যাঁ পড়ে গেলে তো হবে না। এখানে পড়ে গেলেই হ্যাঁ। মুশকিল আছে। বন্ধুরা, আজকে আমাদের জমজমাটি রেসিপি, আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় বয়স সবাই খেতে খুব নিশ্চয়ই ভালোবাসবে, কেননা এই যে রেসিপি শুধুমাত্র টেস্টই হবে না, এটা হেলদিও হবে। একদম। তেল বন্ধুরা ভরে না চলছে এখন। বন্ধুরা, কয়েকটা বাদাম নেবো। কিন্তু বাদাম আমাদের যা আগে কাটা ছিল শেষ হয়ে গেছে। এটা একটু মানে বাদাম, অন্য একটু বাদাম। এটা এও অনলাইন থেকে সব নেওয়া বন্ধুরা। আমাদের বিভিন্ন রকম রেসিপি হয় বলে আমরা একটু বেশি বেশি করে কিনি। সুবিধা হয় আর কি নিলে। হ্যাঁ, এবারে এই কয়েকটা বাদাম নিয়ে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটাও কিন্তু চীনা বাদাম। চীনা বাদাম। একটু সাদা মতো। হ্যাঁ, দিয়ে দিলাম বন্ধুরা। এটাও মজা, এগুলো বড় বড় হয় একটু না হ্যাঁ। চীনা বাদামের থেকে। আর এর মধ্যে অল্প একটু সামান্য করে হুম। তেল দিয়ে দেবো বন্ধুরা। হুম। দেখুন, তেল দিয়ে দিয়েছি অলরেডি। বাদামে একদম অল্প তেল লাগে, কারণ এর ভিতরে তেল থাকে বন্ধুরা। অ্যাকচুয়ালি না বাদাম ভাজা অনেক মজা তো আছে, ছোটবেলায় দারুণ লাগতো, এখনো দারুণ লাগে। আর বয়স্ক মানুষদের সকলে নিশ্চয়ই দারুণ লাগে, আলাদা ভালো লাগা থাকে। আমাদের এখানটা আগে যাত্রা হতো যখন ঠান্ডার সময় মেলাতে, আর মেলাতে
বসে বসে বন্ধুরা বাদাম ভাজা খাওয়ার মজাই আলাদা ছিল তখন। সেটা ছিল খোসা সমেত। হ্যাঁ হ্যাঁ, সেও হয়, এ বাদাম হয়, বিভিন্ন রকমের বন্ধুরা বাদাম হয়। হুম, হ্যাঁ এতে তো খোসা রয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, মা বলছে এরকম গোটা গোটা খোসা পাওয়া যায়, সেইটা ছাড়িয়ে ছাড়িয়ে। হ্যাঁ সব রকম বাদাম থাকে, আবার একদম ছাড়িয়ে বাদামও বিক্রি হয়, ভাজা হয় না, ছাড়িয়ে খোসা ছাড়িয়ে বাদাম। মেলাতে দেখেছি হ্যাঁ ওই বাদামটা বালিতে ভেজে বিক্রি হয়। হ্যাঁ ওই বাদামটা বিক্রি হয়। ও বাদামের টেস্ট একটা অন্যরকম থাকে, হুম মজা থাকে। হুম। দেখুন বন্ধুরা, বাদাম থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। বাদাম এমনই জিনিস বন্ধুরা, ভাজা হয়ে গেলে মনে হয় 2-4টে মুখে পেলে, কিন্তু না, বাদাম এত গরম থাকে বন্ধুরা, কেউ ভেজে সঙ্গে সঙ্গে খেতে যাবেন না। না কারণ ঠিকই বলেছো ভাবি, অন্য রেসিপি তো ঠান্ডা হয়ে যায় চট করে, এ কিন্তু চট করে ঠান্ডা হয় না, আর চট করে আর এ ভাজতেও পারবেন না, একটু টাইম ধরে ভাজতে হয়। হ্যাঁ মানে গাটা এরকম বাইরেটা দেখতে এরকম হয়ে গেলে কি হবে, হ্যাঁ অনেক সময় দেখবেন কাঁচা থেকে যায় ভালো করে ফ্রাই করলে। আজকে বন্ধুরা এমনই একটা রেসিপি হচ্ছে, অন্য রকমের পোলাওয়ের রেসিপি, চিড়ের পোলাও, কিন্তু ফোড়ন পোলাও হবে আজকে। ফোড়ন পোলাও জমে যাবে আজকে, হ্যাঁ শীতের মৌসুমে বন্ধুরা জমজমাটি, মানে একদম জমে উঠেছে। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে, দাদা আপনি এত এনার্জি পান কোথা থেকে? আমি বলি বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা আছে বলে আমি আছি বন্ধুরা। হ্যাঁ সব ভালো ভালো বন্ধু আমার, হ্যাঁ কমেন্ট করে, না সত্যি মজা লাগে, আর মানুষ যেন উপকারে আসে বন্ধুরা। হয়ে গেছে, এটা সব থেকে বড় পাওনা। এই দেখুন দারুণ একটা সুগন্ধ আসছে বাদাম থেকে। বাদাম ভাজা খেতে মজা, খেতে মজা সত্যি, কিন্তু যতই বন্ধুরা লোভ লাগুক এখন কিন্তু খাবো না। একদম নয়, একদম নয়, একদম নয়। মানে খাবো না বলতে কি, মানে যে খাবো না রেসিপির জন্য সেটাও না, আর এখন বন্ধুরা যা গরম রয়েছে এখনো খাওয়া যাবে না এমনিতে। তাজা গরম গরম বাদাম বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই তেল দিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু, এই যে দেখুন বাটা, বিভিন্ন রকম টিক্স থাকে। হ্যাঁ হালকা জাল, তেলের মধ্যেই দেওয়া হবে বাটার এখন। তেলের মধ্যে বাটা দিতে হবে, ডাইরেক্ট বাটার দিলে কিন্তু বাটার পুড়ে যাবে, সিস্টেম আছে। দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি অলরেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু ফোড়ন পোলাও হবে বন্ধুরা, এই ফোড়নটা আমি বলে দিচ্ছি কি কি আছে। ফোড়ন, শুকনো লঙ্কা, দারুচিনি, স্টার, জয়িত্রী, আর এগুলো হচ্ছে কাবাব, কাবাব চিনি, এর হচ্ছে লেস থাকে দেখুন। স্টার আছে, ছোট এলাচ আছে, সাই জিরা আছে, আর এই মৌরি আছে, বড় এলাচ আছে, লবঙ্গ আছে, আর এমনি জিরা আছে বন্ধুরা। এই ফোড়ন দিয়ে যদি বানান একদম গরম গরম পোলাও, ও সত্যি দেখুন বন্ধুরা, ফোড়ন পোলাও এই দিয়ে দিচ্ছি ফোড়ন। আর কাবাব চিনা বন্ধুরা এমনি দেখলে মনে হয় যেন গোলমরিচ, কিন্তু না, কালো গোলমরিচ ওটা না, ও লেজ রয়েছে এগুলোর, এবার আলাদাই মজা আসবে। এবার দিয়ে দিচ্ছি গাজর বন্ধুরা। যা ফোড়নটা দিয়েছে না একদম, মা কেমন লাগছে, একদম হচ্ছে না, দারুণ সুগন্ধ আসছে। ও ফোড়ন মানে আজকে বন্ধুরা ফোড়ন পোলাও একদম জমজমাটি ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে গাজর, আর গাছগুলো কাটিংও করেছে মা, একদম দারুণ, দেখুন অন্য রকমের। যে সমস্ত বন্ধুরা পোলাও খেতে ভালোবাসেন তাদের জন্য জমজমাটি রেসিপি, যে সমস্ত বন্ধুরা সবজি খেতে ভালোবাসেন তাদের জন্য জমজমাটি, আর যে সমস্ত বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বিনস, বিমস। আচ্ছা ভাবি, যে সমস্ত বন্ধুরা নিরামিষ খেতে ভালোবাসে তার জন্য জমজমাটি রেসিপি এটা একদম খাঁটিয়েছি। হ্যাঁ এর সম্পূর্ণ নিরামিষ, নিরামিষ তো একদম। তাহলে তাহলে বন্ধুরা আজকে সবার জন্য রেসিপি। ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ যে কোনো দিন যে কোনো সময় বন্ধুরা খেতে পারবেন। আর এ হচ্ছে বাটাবাটি ঝামেলা ছাড়া। বাহ বাহ বাহ, তাহলে বন্ধুরা একদম ঝামেলা হতে হবে না, এমনিতেই ভালো হবে। হ্যাঁ আর দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন কড়াইতে দেওয়ার পরে না একসঙ্গে মিলেমিশটা অন্য রকমের লাগছে দেখুন। একদম। এবার বন্ধুরা এর মধ্যে কিন্তু নুনটা দিতে হবে বন্ধুরা, নুনটা দিলে কি হবে এর মধ্যেই যাবে। এই দেখুন বন্ধুরা নুন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসে আলাদা ব্যাপার স্যাপার থাকে, একটা ধাপ রয়েছে, ধাপে ধাপে চলছে, এইভাবে বানালে একদম জাস্ট ফ্যান্টাস্টিক হবে। রেসিপি হচ্ছে একটা আর্ট, রেসিপি হচ্ছে যে যত কায়দায় মশলা স্টেপ বাই স্টেপ দিয়ে
বানাতে পারবে তার রেসিপি কিন্তু ততটা টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ দেখুন, নুন দেওয়ার কারণে এটা কিন্তু চট জলদি সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখছেন, যখন কোনো নতুন রেসিপি বাড়িতে হয় তখন যে বানাই তারও যেমন ভালো লাগবে, যারা খাবে তারও ভালো লাগবে, আর টেস্টি হলে তো কোনো কথাই নেই, বারে বারে বাড়িতে বন্ধুরা ভালো লাগবে থাকবে এইভাবে একদম বানালে। একদম তো আজকে সেই একখানা রেসিপি বন্ধু, ফোড়ন পোলাও। একদম। আজকে কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র ফোড়ন দেওয়া হয়েছে একদম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা যে টমেটো ছিল বন্ধুরা, সেই টমেটো দেখুন। কি বলবো বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আর সবজিগুলো দেখুন কতটা সুন্দর, বিউটিফুল আর গুড লুকিং। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর, দেখুন বিভিন্ন রকম সবজি রয়েছে, বিভিন্ন রকমের ফোড়ন রয়েছে, মিলেমিশে ওয়াও একদম। বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা এইভাবে বানান, এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। আর সবজিও খেয়ে নেবে একদম, সবজি তো অনায়াসে খেয়ে নেবে। আর কি সুন্দর বিভিন্ন রকম সবজি, দেখতে সুন্দর, হ্যাঁ, আর হেলদি। মানে বলবো যে এই মরশুমের জন্য আজকে একটা সেরা রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা, চিড়েটা আমি যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নিশ্চয়ই দেখেছেন, এটা ফুলে ফেপে একদম দেখছেন অন্যরকমের হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে দেখুন। মানে সত্যি কিন্তু চিড়েটা এই রকম হওয়া চাই, খুব সুন্দর দেখছেন, হাত দিয়ে চাপলে চিড়ে একদম দেখছেন কত সুন্দর হয়েছে, চিড়েটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম সুন্দরভাবে রেডি হয়েছে। এবার বন্ধুরা এর মধ্যে থেকে আমি অল্প এক হাতা তুলে নেব, এক হাতা তুলে নিচ্ছি বন্ধুরা। এই যে বাদামের পাশে রাখলাম দেখুন, এক হাতা। দেখতেই লাগে এত সুন্দর, প্লেটে রাখার পরে বন্ধুরা মজাই মজা। এবার বন্ধুরা যে চিড়েটা আমি রেখেছিলাম ভিজিয়ে বেশ কিছুক্ষণ, দেখুন ধীরে ধীরে টেনে নিয়ে একদম ঝরঝর হয়ে গেছে। এবার এর মধ্যে জল আমি সব টেনে নিচ্ছে একদম, দিতে থাকবো বন্ধুরা। আর যেহেতু এই কড়ার মধ্যে আমি বাটার দিয়েছি না বন্ধুরা, এর গায়ে কিন্তু লেগে ধরবে না, এ একটা টিপস বন্ধুরা। বাহ, এই দেখুন ছোট ছোট বন্ধুরা, জিনিস কত এই ভালো দেখুন বন্ধুরা, ঝুরঝুরে একদম, ঝুরঝুরে মানে একদম ঝরে ঝরে পড়ছে। দেখুন এই দেখুন, এই দেখুন, চিড়ে তো, আর এই দেখুন। চিড়েটা না খুব সুন্দর জল টেনেছে, ভালো। এই দেখুন, এগুলো মোটা চিড়ে বলে এরকম হয়েছে, পাতলা চিড়ে বলে এরকম হতো দেখুন না। বন্ধুরা কি হ্যাঁ। সুন্দর দেখতে হয়েছে। পোলাও তো না, পোলাওয়ের মজাই আলাদা। এই পোলাও এমনি ফ্যান্টাস্টিক একটা রেসিপি, খেতে অনেক বন্ধু নিশ্চয়ই খুব ভালোবাসেন পোলাও। একদম। আপনারা কারা কারা পোলাও খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আজকে একদম নিরামিষ বিনা একদম, ঝামেলা, একদম বিনা ঝামেলা নিরামিষও একদম ওই ব্যাপারটা আবার আছে। ওই চই চই ব্যাপার। বন্ধুরা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু, এই দেখুন বন্ধুরা, অল্প একটু হলুদ, হ্যাঁ, হলুদ হলুদ দিলাম। বাপি বললো হই হই চই চই, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে বন্ধুরা, মানে চই চই বলতে মনে হচ্ছে, মা বলো তো কি মনে পড়লো? আজকে ওরকম হ্যাঁ, অনেকে ডাক তো গ্রাম অঞ্চলে মনে পড়লো, আয় আয় চই চই করে ডাকতো। বন্ধুরা এটা কেউ দিতে ভুলবেন না, এর নাম হচ্ছে গোলমরিচ। হ্যাঁ, এটা গোলমরিচ। দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। এই দেখুন সুন্দর স্পাইসি আর দারুণ উপকারীও একদম। বটে খুব। এ খুব সুন্দর বাড়ির লাগে তৈরি না বন্ধুরা। আমাদের এটা? হ্যাঁ, বাড়ির তৈরি বন্ধুরা। আর গোলমরিচ। সামান্য করে আমি একটু, সামান্য করে, আপনারা এটা দিতে পারেন না পারেন, এটা হচ্ছে লঙ্কা, সামান্য করে, এটা কাশ্মীরি লঙ্কা, কিন্তু এতে ঝাল তেমন একটা নেই। হ্যাঁ, আর অল্প একটু নুন দিয়ে দেবো, আরও একটু, কারণ নুনটা যে যার আন্দাজ মতন আমরা আগে দিয়েছিলাম। হ্যাঁ, এখন আরও একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে হালকা হাতে নাড়তে হবে। দেখুন আর এর মধ্যে বলো কি বলবে বলো। আজকে বন্ধু দেখুন, মানে বলা হয় না ঝরঝরে পোলাও, ঝরঝরে পোলাও, ঝরঝর। আজকে মানে এমনিতে দেখে বলছে কত সুন্দর ঝরঝরে, দেখুন দাদা পোলাওটা সত্যি আমার হচ্ছে আজকে। পোলাও ঝরঝরে খুব মজা লাগে আমার একদম। আর বিলেলি যখন এত লোভনীয় হচ্ছে, মানে কি বলবো একদমই। বন্ধুরা হ্যাঁ, দেখুন বন্ধুরা, ধীরে ধীরে
এর কালারটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, অন্যরকম হয়ে গেল, আর সুন্দর সুগন্ধ মানে বেড়াচ্ছে চারিদিকে, এত হ্যাঁ, সুন্দর, এই দেখুন, খুব মজা। এই দেখুন, মানে দেখতেও সুন্দর হবে, এই দেখুন, খেতেও সুন্দর এই হবে, দেখুন। আর খেতেও সবাই পারবে। এই হচ্ছে দেখছেন সেই বন্ধুরা? রেসিপি একটা, একদম ঝরঝরে আছে তো, দেখুন ঝরঝরে, মানে আর কত ঝরঝরে এই চাই, দেখুন, সুন্দর ঝরঝরে। এই দেখুন, ছোটদের দিন টিফিনে একদম। কিংবা ব্রেকফাস্ট করুন, একদম দিনের ফার্স্টেই, এই দেখুন, কিংবা দিনের লাস্টে ডিনার। একদম। আমি তো বলবো বন্ধুরা, মানে বেশ মজার রেসিপি এটা, আর এবার টেস্টটা বন্ধুরা- আলাদা আসবে, দেখুন। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, দেখুন অল্প করে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, হ্যাঁ, 1 চামচ দিয়ে দেবো বন্ধুরা চিনি, এই দেখুন চিনি 1 চামচ। এক যে চামচ খাবেন চিনি। দেবেন, যে না খাবেন না দেবেন, দিলে কিন্তু ভালো হবে। হুম, হুম, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, দেখুন বন্ধুরা, এই যে বাদাম, বাদামটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, বাদাম, বাদাম দিয়ে দিলাম বন্ধুরা। আর অল্প একটু দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা, এই গরম মশলা ওটা বাড়ির তৈরি না গরম বাড়ির মশলাটা, তৈরি, এই দেখুন। দেখেই বোঝা যাচ্ছে, আর আলাদাই সুন্দর সুগন্ধ আছে, আলাদাই একদম। একদম। এর পাকটাই বন্ধুরা অন্যরকম লাগে। হুম। আর এই যে গরম মশলা না, এটা মানে পড়লে একদম ব্যাস, অন্য গরম মশলা কথা বলা বন্ধ একদম, আর হেবি সুন্দর লাগে। অল্প একটু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার, আপনারা যদি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা হ্যাঁ অল্প নিয়ে একটু আসবো butter বন্ধুরা দিয়ে এই গরম মশলার রেসিপি আলাদাভাবে একটা। একদম। কেনা গরম মশলার সঙ্গে এটা অনেক পার্থক্য করেছে আপনি একদম। অ্যাকচুয়ালি, হ্যাঁ একদম বোঝা যায় যে কি, হ্যাঁ। হ্যাঁ, আজকে বন্ধুরা এই যে রেসিপি হেভি টেস্টি লাগবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে বন্ধুরা, আমি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো যে কেটে রাখা যে হুম। ছিল বন্ধুরা লেবু, হ্যাঁ, এই লেবুর রস, এই দেখো। আজকে মিলেমিশে না অনেকই সুন্দর মজা রেসিপি, এত রকমের সবজি রয়েছে, চিড়ে রয়েছে, সব কিছু মানে মিলেমিশে, আহা। লেবুর Tasty রস তো বটেই, দেওয়ার আবার সঙ্গে healthy ও। সঙ্গে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। হুম, এই পোলাওটা হুম, এইটা আমাদের বন্ধুরা কেনা লেবু, আমাদের গাছের লেবু মানে অনেক দিন ইউজ হয়েছে, বড় বড় সেগুলো, এগুলো মানে অন্য কেনা, তাও ঠিক রয়েছে, অসুবিধা নেই। হবে আমাদের গাছে ফের লেবু হবে যখন সময় আসবে। এবার বন্ধুরা এটাকে আমি এই যে চাপা দিয়ে দেবো বন্ধুরা, চাপা, চাপা দিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমি চাপা দিতে থাকবো, এই যে চাপা নিয়েছি, এটাকে চাপা দিয়ে দিচ্ছি। হুম এটাকে হালকা স্টিমে, হুম হ্যাঁ, আমি 5 মিনিট রাখবো, 5 মিনিট হালকা স্টিমে রাখতে হবে বন্ধুরা, তবে কিন্তু একদম স্পঞ্জ স্পঞ্জ হবে, একদম সুন্দর হবে একদম পোলাওটা। 5 মিনিট থাকবে। একদম। বন্ধুরা দেখুন আমাদের একদম টাইম হয়ে এসছে, আর এবার খুলবো ধীরে ধীরে। ও দেখুন বন্ধুরা, দুর্দান্ত দুর্দান্ত, মানে অসাধারণ একদম। দেখুন, দেখছেন ফোড়ন পোলাও একদম, হ্যাঁ? একদম, আহা, দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু এর চেয়ে আরো আরো সুন্দর টেস্ট হবে বন্ধুরা, এই দেখুন, আহা, ঝরঝরে, মানে ঝরঝর, দুর্দান্ত ঝরঝরে। ও ঝরঝরে পোলাও একদম। বন্ধুরা হুম, ফোড়ন পোলাও একদম রেডি, এবার আমি ঢেলে নিচ্ছি। রেডি মানে বন্ধুরা একদম প্রস্তুত আমাদের আছে পোলাও। আর এই যে ধীরে 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 এই যে পোলাও শীতের মরশুমে তো অনেকই সুন্দর খেয়ে মজা আসে, অনেকই সুন্দর লাগে। আস্তে আস্তে ঢালো মা, অনেকটা পরিমাণে রয়েছে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি পোলাও, কিন্তু অন্য পোলাও। কি পোলাও মা? এটা ফোড়ন পোলাও, তাই তো? হ্যাঁ, চিড়ের
ফোড়ন পোলাও, চিড়ের ফোড়ন পোলাও। কত সুন্দর সুন্দর দেখতে, খালি দেখুন, বাবু, বিউটিফুল, শুরু কালারফুল, করে দাও। আর হ্যাঁ অনেক লোভনীয়, লোভ তো লেগেই যাচ্ছে। আর শুরু করবো এবারে। ওয়ান্ডারফুল। একদম দেখুন ঝরঝরে পোলাও, যখন ঝরঝর করছে, দেখুন ঝরঝরে পোলাও। আমি পুরো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে না, আর দারুণ একটা সুগন্ধ আসছে। এইভাবে নিয়ে দারুণ হয়েছে। ছোটরা না, বড়রা না, বয়স্করা না, কেউ একলা না, সবাই ভালোবেসে ফেলবে বন্ধুরা। তার কারণ টেস্ট বেশ, এটা নিরামিষ, মানে সবাই খেতে পারবে। আর এই ঠান্ডার সময় ঠান্ডার সময় খেতেও গরম গরম ভালো লাগছে, খেতে দুর্দান্ত। হ্যাঁ। আর দেখতে তো সুন্দর বটেই। মজার জিনিস অ্যাকচুয়ালি। ডিনারে খান কিংবা ব্রেকফাস্টে খান, সকালের বাচ্চাদের দিকে টিফিনও দিতে পারবে। টিফিনও দিতে পারবেন। বাড়িতে সেরকম একটা আত্মীয় স্বজন recipe। এলে বানিয়ে দিতে পারবেন, বানিয়ে টিফিনে বেশ দিতে লাগবে। পারবেন, ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি তো বলবো অন্য রকমের একটা রেসিপি। আর আজকে কিন্তু ফোড়ন পোলাও হয়েছে, চিড়ের ফোড়ন পোলাও। এর স্বাদ, টেস্ট, মজা কিন্তু একটু অন্য রকমের আসছে অবশ্যই। যে সমস্ত মশলা দিয়ে যেভাবে ধাপে ধাপে আজকে বানানো হয়েছে, আপনি যদি বাড়িতে বানান তাহলে দেখবেন নতুন কাজে বানানোর এই ফোড়ন পোলাও মুখে লাগবে, মনে থাকবে। আর সবজিগুলো খুব সুন্দর লাগছে। করছে। বাদাম বাদাম, রয়েছে, বিনস রয়েছে, মটরশুঁটি, মটরশুঁটি রয়েছে, করে গেলে মটরশুঁটি, এই যে মটরশুঁটি, হেভি লাগছে। টমেটো রয়েছে, মিলেমিশে বন্ধুরা। অনেক মজা হয়েছে না মা? খুব মজা। আর বন্ধুরা রয়েছে, যারা একটু ঝাল পছন্দ করছেন তার জন্য রয়েছে ব্যবস্থা, সব কিছু বন্ধুরা রয়েছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। গাজর রয়েছে। হ্যাঁ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বলুন জোরতে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন চিড়ের ফোড়ন পোলাও। ফোড়ন পোলাও, পোলাও তো এমনি অনেকই সুন্দর একটা রেসিপি। অনেক বন্ধুরা পোলাও খেতে খুব ভালোবাসেন, আর পোলাওয়ের মধ্যে আজকে একটা অন্য রকমের ব্যবস্থা। চিড়ে দিয়ে পোলাও হয়েছে আর ফোড়ন পোলাও হয়েছে, আলাদাই বন্ধুরা একটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, না সত্যি মজা কিন্তু রয়েছে।